বন্যায় সারা দেশে এখন পর্যন্ত ৫৯ জন মারা গেছেন। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ফেনীতে, সেখানে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। তবে বন্যা দুর্গত বেশিরভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে, কিন্তু অপরিবর্তিত রয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। বহু দুর্গম এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ায় বাড়ছে পানিবাহিত রোগ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নোয়াখালীতে বেশিরভাগ নিচু এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। কোনো কোনো এলাকার ঘরবাড়ি এখনও ২ ফুট পানির নিচে। প্রত্যন্ত অঞ্চল সহ শহরের অনেক এলাকায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে বন্যার পানিতে। এতে বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। প্রকট হচ্ছে খাবার পানির সংকট। পানি লেভেলে বাড়ছে, মনে করেন এখন এখানে কিছু কমছে, সামনে যাবেন এতটুকু, আবার আমাদেরও বাড়ি এতটুকু, এখানে বাড়ি করে কোনো যাইতে পারি না, খানা টানা বহুত কষ্ট করতেছি, খাওয়া দাওয়া চলাফেরা অনেক কষ্ট হইতেছে আমাদের। এদিকে ফেনীর দুর্গত এলাকা থেকে যারা বাড়ি ফিরছেন তারা বলছেন বাড়িঘরের কিছুই নেই আগের মতো। সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে ভয়াবহ বন্যা। এখন শুধুই বেঁচে থাকার সংগ্রাম। খুব অসুস্থ, এই জন্য যাইতে পারতেছি না। কোনো খাবার দাবারও নাই, কেউ আসেও না দিদি। পানিতে ভিজে হাত পা সব নষ্ট হয়ে গেছে। এখন ওষুধও পাচ্ছি না, কোনো খাবার পাচ্ছি না। কান্দা করে কিনা চুলাই নিচু কই বাঙ্গা চুরে বেগ যা আছে ডলে কিছু নেই। দীর্ঘ এলাকার বই নাই না কিছু নেই এর বাড়ি। প্রায় ১.৫ সপ্তাহ ধরে লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৯০% মানুষ পানিবন্দী। জেলার বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে বহু ঘেরের মাছ। ৮ দিন পর আমি বাইতে পারিছি, আমার রাস্তা যেখানে এখান থেকে পানি দেখতেছি। পানি পড়ার পরে পড়ে যেতে পারে। আর আমার একটা অটো ছিল, এখান থেকে নিয়ে গেছে গত ৩ দিন আগে। এখন আমি নিরুপায় আছি। বন্যায় ভেঙে পড়েছে খাগড়াছড়ির গ্রামীণ সড়ক যোগাযোগ। স্রোতে ভেসে গেছে সড়কের কার্পেটিং। এখন তাই মেরামত করছে গ্রামবাসী। আমাদের এই রোডটা ভাঙা খুব কষ্ট আমাদের চলাফেরা করার জন্য। রাস্তা ভেঙে যাওয়ায় আমরা যাতায়াত করতে পারতেছি না। এবারের বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ৫৬ লাখ। ৫ লাখের বেশি মানুষ হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয়। আব্দুল আল মামুন, ৭১।